খুলনা নড়াইল হয়ে ঢাকা ও বেনাপোল নড়াইল হয়ে ঢাকা নতুন দুটি রুটের নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ আগে। এই রুট দুটি চালু হলে ঢাকার সাথে প্রায় 150 কিলোমিটার পথ কমে আসবে। এলাকাবাসী বলছেন, পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হলেও অজানা কারণে এখনো চালু করা হচ্ছে না এই রুটে ট্রেন চলাচল। এদিকে দ্রুত ট্রেন চালু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। খুলনা থেকে এস.এম. হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রায় ৩৭,১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে যশোরের রূপদিয়া ও সিংগিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন রেলপথ অবকাঠামো নির্মাণ ও ভাঙা থেকে সিংগিয়া জংশন পর্যন্ত কয়েক দফায় নতুন রুটে পরীক্ষামূলক রেল চলাচল সফলভাবে শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে নতুন রুটের ট্রেন খুলনা থেকে যশোরের সিংগিয়া জংশন, নড়াইল, মধুমতি সেতু গোপালগঞ্জের কাশিয়ানী ভাঙা হয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৬৮ কিলোমিটার। তেমনি বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন যশোর সিংগিয়া জংশন হয়ে নড়াইল রুট দিয়ে ঢাকায় পৌঁছাবে। তাতে পথ কমবে ১৫২ কিলোমিটার। ডিসেম্বরের শুরুতে এই রুটে ট্রেন চলাচলের কথা থাকলেও তা এখনও চালু হয়নি। এ নিয়ে আন্দোলনে নেমেছে জনতা। ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন, নড়াইল হয়ে ট্রেন চলাচল করলে কমবে ভোগান্তি, একই সাথে যাত্রীর সংখ্যাও বাড়বে। আমাদের ৮ ঘন্টা টাইম লাগতেছে, বাট নতুন যে ট্রেনটা ২ তারিখ আপনার উদ্বোধন করার কথা ছিল, যেটা ৩ ঘন্টায় ঢাকা যাবে, সেই ট্রেনটা এখনো পর্যন্ত হয় না। এটা যদি হয়তো আমাদের জন্য অনেক উপকার হতো। সকালে যে আমরা সারাদিন অফিস করে তারপর চলে আসতে পারবো, কিন্তু এখন স্টেশনে এসে শুনতেছি যে আসলে ট্রেনটা এখনো চালু হয়নি। আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি যেন এই কাজটা হয় এবং তাড়াতাড়ি যেন আমরা খুলনা থেকে ঢাকাতে যেতে পারি। এদিকে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ চালু হলেও এখনও ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ট্রেন চালু করার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানালেন খুলনার স্টেশন মাস্টার। অফিসিয়াল কোনো অর্ডার বা কোনো কিছুই পায় না। লোকো যে ক্রু আছে যেগুলো, এগুলো সংকটের কারণে মনে হয় এখন আপাতত অফ আছে। দ্রুত এই রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।